রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট একাদশ শ্রেণী। এখানে প্রজেক্টের বিষয় হলো সার্বিক প্রাপ্তবয়স্কের ভোট অধিকার প্রয়োগের সাফল্য ও সমস্যা, স্থানীয় অঞ্চলভিত্তিক সমীক্ষা। এখানে লিখতে হবে ছাত্র বা ছাত্রীর নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক সংখ্যা, রেজিস্ট্রেশন নাম্বার, বর্ষ, বিদ্যালয়ের নাম, প্রকল্প প্রতিবেদন উপস্থাপন বর্ষ লিখতে হবে। এখানে অধ্যায় কেমন মতো দেখিয়ে দিচ্ছি। এখানে লিখতে সার্বিক প্রাপ্ত সাফল্য। এখানে তাই 2, 3, 4। তাহলে এখানে সমস্যা, প্রকল্পের বিষয়, তার প্রকল্পের উদ্দেশ্য। তাহলে এখানে উদ্দেশ্যগুলি লিখতে হবে। এখানে তার প্রকল্পের গুরুত্ব, এখানে অধ্যায় 2 প্রকল্প নির্মাণের পদ্ধতি। তার তথ্য সংগ্রহ। তার এখানে তথ্য সংগ্রহের বিষয় 1, 2, 3, 4 রয়েছে। এখানে হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের এর চিত্র একটি রয়েছে। এখানে সারণী 1 মানে কত সালে কত শতাংশ ভোট হয়েছে, ভোটের হার। সারণী 2 পুরুষ কত শতাংশ, নারী হচ্ছে কত শতাংশ। এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে প্রাপ্তবয়স্ক অর্থাৎ পুরুষের সংখ্যা, নারীর সংখ্যা। এখানে প্রাপ্তবয়স্কের এখানের মধ্যে। তাহলে হচ্ছে সারণী 4, সারণী 5, এখানে অধ্যায় 3। এখানে হ্যাঁ বা না লিখতে হবে। বিগত নির্বাচন ভোট দিয়েছেন, এখানে না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ হবে। এখানে তার প্রার্থী বা প্রতিনিধি সম্পর্কে জানেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না এখানে দেবেন। প্রার্থীকে দেখেছেন বা ভাষণ শুনেছেন, যদি না হয় না। ভোটদানের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন, হ্যাঁ হলে হ্যাঁ, এখানে এভাবে টিক মারতে হবে। এখানে তথ্য বিশ্লেষণ। সারণী 1, সারণী 2, সারণী 3, সারণী 4, তার সারণী 5, তার যে সিদ্ধান্ত। এখানে তার হচ্ছে অধ্যায় 4 তথ্যসূত্র। তার অধ্যায় হচ্ছে 5। এক 2 এখানে রয়েছে। এখানে তার চিত্র। এখানে কৃতজ্ঞতা স্বীকার। এখানে তারিখ লিখতে হবে, স্থান, ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর, বিষয় শিক্ষকের স্বাক্ষর, চূড়ান্ত মূল্যায়নকারী শিক্ষক বা পরীক্ষকের স্বাক্ষর এখানে দিতে হবে।